জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। ট্রাইব্যুনাল থেকে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। দুটি বিষয় একটু জানতে চাই। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় যারা চাকরিতে সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হলে আইন অনুযায়ী ২৪ ঘন্টায় আদালতে হাজির করার বাধ্যবাধকতার কথা চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এছাড়াও জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের যে ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি হচ্ছে, এই বিষয়টিও জানাবেন। শাফাত, দেখুন, এটি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, এটি সকল আইনের ক্ষেত্রে একই, সকল মামলার ক্ষেত্রে। আপনি জানেন যে ফৌজদারি অন্যান্য মামলায় থানার যে মামলাগুলো, সেখানেও কোনো আসামিকে গ্রেপ্তার হলে ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আদালতে উপস্থাপন করতে হয়, ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হয়, আদালতের সামনে। আর যেহেতু এখানে এই আদালত থেকে পরোয়ানা গেছে, সুতরাং এই আদালতে আনতে হবে। চিফ প্রসিকিউটর সেই আইনি বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছেন। তবে তিনি এটি বলেছেন যে তাদেরকে যেই হেফাজতে নেওয়া হয়েছে, গতকালকে সামরিক বাহিনী থেকে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছিল, সেখানে কিন্তু সেটি জানানো হয়েছে যে ১৪-১৫ জন এরই মধ্যে সেনা হেফাজতে রয়েছেন। সেই বিষয়টি প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর বলছেন যে তারা হেফাজতে রয়েছেন কিনা সেটা আনুষ্ঠানিকভাবে এই প্রসিকিউশন টিম বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা এটি জানেন না। তবে সামাজিক মাধ্যমে জেনেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই কোনো তথ্য বা এই ব্যাপারে তারা কিছু জানেন না, জানানো হয়নি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে গতকালকার ওই সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল যে এই যে ২২ তারিখে এখানে তাদেরকে উপস্থিত করতে বলা হয়েছে ট্রাইব্যুনালের যেই নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে, কারণ এর পরবর্তীতে যে বিচারিক প্রক্রিয়াগুলো আছে সেগুলো কোন আসামিরা উপস্থিত হচ্ছেন, কারা গ্রেপ্তার রয়েছে, কারা গ্রেপ্তার নেই, সেই বিষয়গুলো আছে। সুতরাং সেই ব্যাপারে ২২ তারিখে তাদেরকে আনতে বলা হয়েছে, সকল আসামিদেরকে গ্রেপ্তার করে। তো সেই ব্যাপারে কালকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে এই বিষয়ে আইনি ব্যাখ্যা তারা জানতে চাইবেন। সেই প্রশ্নটি করা হয়েছিল চিফ প্রসিকিউটরকে। তিনি বলেছেন যে এ সংক্রান্ত এখনো আইনি ব্যাখ্যা কোনো দিক থেকে তাদের কাছে জানতে চাওয়া হয়নি। এই হচ্ছে সেই সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিষয়ে আপনি জিজ্ঞেস করছিলেন সেটি। তবে এখানে একটি বিষয়, চিফ প্রসিকিউটর কিন্তু, যেটি আমরা খবরেও এর আগে থেকে বলছি বা আপনিও খবরে খানিকটা বলেছেন, সেটি হচ্ছে যে ৮ তারিখে যখন এখান থেকে পরোয়ানা জারি হয়, সেই পরোয়ানার কিন্তু দুটি কপি, একটি গেছে আইজিপি বরাবর, কারণ পুলিশ সেটি বাস্তবায়ন করবে। নিয়ম হচ্ছে কারো বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি হলে সেটি পুলিশ মহাপরিদর্শক বরাবরে সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে সংশ্লিষ্ট থানা বা পুলিশ স্টেশনগুলোতে দেওয়া হয়, অর্থাৎ আসামি যেদিকে থাকতে পারেন বা যেখানে তার ঠিকানা, তারা সেখান থেকে কার্যকর করেন। আরেকটি হচ্ছে এই ক্ষেত্রে যেটি দেওয়া হয়েছিল, যেহেতু সামরিক বাহিনীর অনেকেই সেখানে রয়েছেন, সুতরাং সামরিক বাহিনীর যেই দপ্তরগুলোতে রয়েছে তাদেরকে একটি অবহিত পত্র সেখানে দেওয়া হয়েছে, এই পরোয়ানার একটি অনুলিপি যেটি তারা পেয়েছেন। এটির প্রমাণ হিসেবে যে রিসিভ কপি, আপনি জানেন যে সরকারি দপ্তরগুলোতে কোনো আবেদন করলে বা কোনো তথ্য গেলে সেটির একটি রিসিভ কপি সেখান থেকে দেওয়া হয়, সেটিও প্রসিকিউশন বলেছেন যে সেটিও তাদের হাতে বা ট্রাইব্যুনালে এসছে, সেই বিষয়টিও চিফ প্রসিকিউটর জানালেন। তো সব মিলে এই বিষয় নিয়ে ছিল এই। আর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে এখানে শেখ হাসিনার যে মামলা, মানবতা বিরোধী অপরাধের মূল মামলা বলা হচ্ছে যেটিকে, এবং খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা প্রধান আসামি, ওই মামলার ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ তো শেষ হয়ে গেছে, গত বুধবার সেই জেরাও শেষ হয়ে গেল। এখন যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। আজকে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি একেবারে শুরুতে এই মামলার যে প্রেক্ষাপট, অর্থাৎ গণ অভ্যুত্থান বা এই যে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের এই প্রেক্ষাপট পর্যন্ত আজকের রাষ্ট্র কিভাবে এসেছে, শেখ হাসিনা তার সময় তার আমলের যে এই যে বিচার বহির্ভূত হত্যা, এই যে গুমের ঘটনাগুলো তিনি বলেছেন, একই সাথে যে বিডিআর বিদ্রোহের কথা, সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী বাহিনীকে মনোবল ভেঙে দেওয়ার জন্য কি কি করা হয়েছিল, সেই বিষয়গুলো দাবি করে চিফ প্রসিকিউটর সেই তথ্য তুলে ধরেছেন। এই পুরো বিষয় তুলে ধরে তিনি আস্তে আস্তে করে এই যে ৩ জন আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যেহেতু এই মুহূর্তে এর পক্ষে এবং বিপক্ষে জেরা চলবে, পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আমরা যদি শেখ হাসিনা সহ ৩ আসামির যেই ৫টি সুনির্দিষ্ট অভিযোগগুলো যদি একটু মনে করে দিই, সেটি হচ্ছে, প্রথমত ছিল যে লেথাল উইপন বা মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন করা, হত্যার নির্দেশনা দেওয়া, এবং রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ড, চাংখারপুলে ৬ জনকে হত্যাকাণ্ড, এবং আরেকটি হচ্ছে আশুলিয়াতে যেই ৬ মরদেহ পোড়ানো। এই ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে। সেই বিষয়টিতে আস্তে আস্তে করে চিফ প্রসিকিউটর ঢুকছেন। এখন মধ্যাহ্ন বিরতি চলছে, একটু পরে আবারও আদালত বসবে এবং তারা এটি প্রমাণ করবেন যে ৫৪ জন সাক্ষী তার সাক্ষ্যের ভিত্তিতে যেটি তুলে ধরেছেন, কেন প্রসিকিউটররা বলছেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে এবং সাক্ষ্যের ভিত্তিতে যে এই আসামিদের বিরুদ্ধে এই ধরনের ৫টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে, সুতরাং তারা সর্বোচ্চ সাজা চান। বাসার এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।